ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا যাবতীয় হামদ ও সালাম যাবতীয় প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যিনি আমাদের সৃষ্টিকর্তা রিজিকদাতা আমাদের হায়াত ও মওতের মালিক যে রব্বুল আলামিন মানুষকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, আজকে সুস্থ রেখে তার ঘরে আসার তৌফিক দিয়েছেন, তার হামদ ও সানা পেশ করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সালাত ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া ও রাসূলদের উপরে, বিশেষ করে আম্বিয়া ও রাসূলদের ইমাম শেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সূরা কাহফের এই শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন এই বিষয়েই সংক্ষিপ্তভাবে খুতবায় কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুধু না সকল আম্বিয়া ও রাসূলদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাওহীদ ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য। এক নম্বর তো হচ্ছে তাওহীদ। বিশ্বের বুকে উম্মতে মুসলিমার মধ্যে সবথেকে যে বেশি সমস্যা এবং যে একটা ফিতনায় পড়ে গেছে সেটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের জাতির কাছে উম্মতে মুসলিমাকে যা কিছু দিয়েছেন সেই তাওহীদকে শিরকে পরিণত করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে যে তাওহীদ শিক্ষা দিলেন, যে সুন্নাতের তালিম দিলেন, সেই তাওহীদ পরবর্তীতে বিকৃত হয়ে গেছে। সুন্নাত আর সুন্নাত থাকেনি, সেটা বেদাতে পরিণত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীন সম্পর্কে যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম একটি জাতি
যে ছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, কিয়ামত পর্যন্ত মানুষ যদি তোমাদের মতো যদি ঈমান নিয়ে আসে, তোমরা যেভাবে হিদায়াত প্রাপ্ত হয়েছে এইভাবে যদি তারা দিন কায়েম করে, দিন বুঝে, ফাকাদ ইহতাদাও, তারা হিদায়াত প্রাপ্ত হবে। কিন্তু সাহাবায়ে কেরামকে উসওয়া পরবর্তীতে আর রাখেনি। সাহাবায়ে কেরামকে কি, তারাও আমাদের মতোই, হুম রিজাল ওয়া নাহনু রিজাল, তারাও ছিলেন মানুষ, আমরাও মানুষ, তারাও ছিলেন পুরুষ, আমরাও পুরুষ। পরবর্তীতে এসে সাহাবায়ে কেরামকে উসওয়া বানায়নি বিধায় যে কোরআন ও সুন্নাহকে সঠিকভাবে বুঝার এবং তার উপরে আমল করার যে দিক নির্দেশনা বা নীতিমালা রয়েছে, এগুলো তাওহীদ প্রতিষ্ঠা করা শিখ। এই তাওহীদ পরবর্তীতে যে আশায়েরা মাতুরিদিয়া যে তাওহীদ নির্ধারণ করেছেন সেই তাওহীদ না, ফালসাফা আর এই যোগীদের সম্মিলনে তাসাউফের যে তাওহীদ, এই তাওহীদ না, শিরকে চলে গেছে। তাই এই বিষয়টি সাহাবায়ে কেরাম যেভাবে তাওহীদ বুঝেছিলেন, প্রতিষ্ঠা করেছেন, সেই তাওহীদ, যে তাওহীদের বিষয় মুহাদ্দিসিনে কেরাম বই লিখেছেন, তার মধ্যে ইমাম আবু জাফর তাহাবী তিনি একটি বই লিখে গেছেন, তার শারাহ লেখা হয়েছে। সেই শারাহ যে শারহুল আকিদা আত-তাহাবিয়া, সেটি আমরা পড়াই, আহলে হাদিস এটাকে মানে। আর এই বিষয়ে লেখা হয়েছে যে সেই কিতাব, এই শারহুল আকিদা তাহাবিয়া শারেহ তিনি আলোচনা করেছেন, যার মধ্যে আকীদা রয়েছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ হাসান আশ-শাইবানি, তাদের যে আকীদা, সেই আকীদাকে তিনি এর মধ্যে তুলে ধরেছেন। সেই কিতাব পড়ি, আমরা পড়াই, কিন্তু যাদের আকীদা, তারা দাবি করে যে আমরা ইমাম আবু হানিফাকে মানি, কিন্তু তারা হয়ে গেছে আশায়েরা মাতুরিদিয়ার আকীদা, বিধায় এই কিতাবকে তারা পড়ে না, এই কিতাবকে গ্রহণ করে না। এই বিষয়টি আকীদাগত দিক দিয়ে এক নম্বর তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলা হয়েছে যে 1/3 এই তাওহীদ সম্পর্কে আলোচনা রয়েছে। আর হবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে নিয়ে মেরাজের আগ পর্যন্ত কোনো নামাজ ছিল না। মিরাজে সালাত পেয়েছেন আল্লাহ রাসূল, মিরাজে ফরজ হয়েছে, আর হিজরতের 1 বছর বা 3 বছর, আলা ইখতিলাফুল আকওয়াল, রাজিহ কওল অনুপাতে 1 বছর আগে এই মিরাজ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগে নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, সব মদিনাতে। এই বিধিবিধান, এই আহকামাত সব হয়েছে মদিনাতে। তাই এই বিষয়গুলো তখন যে ছিল, এই তাওহীদের বিষয়টি, এই তাওহীদের বিষয় সকল আম্বিয়া ও রাসূলের জাতিকে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়ে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাতিকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের জাতিকে বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজের জাতিকে দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ রাব্বুল আলামিন বিষয় আমভাবে বলেছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো এই বিষয়টি আমভাবে বলেছেন, ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। সকল আম্বিয়া ও রাসূল নিজের জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছে। এই দাওয়াতটা ছিল মূল দাওয়াত। তাওহীদ এমন একটি বিষয় ছিল যে এটা নিয়ে যুদ্ধ হতো, এটা নিয়েই তাদেরকে বিতাড়িত করা হতো, এই তাওহীদ নিয়েই তাদেরকে হিজরত করতে হতো। তাই বিষয়টা, তাওহীদের বিষয়টা সহজ না। আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন
প্রত্যেক জাতির কাছে আমি রাসূল প্রেরণ করেছি আনে আবুদুল্লাহ, এই মর্মে যে তারা আল্লাহর ইবাদত করবে। ওয়াজতানিবু তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো আর তাগুতকে তোমরা বর্জন করো। ওয়াজতানিবু তাগুত, গায়রুল্লাহর যে ইবাদত করা হয় আর সেটা থেকে তোমরা বেঁচে থাকবে। আর এই বিষয়ে তাওহীদের সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ফেরেশতারা দিয়েছে, এবং আহলে ইলম যারা কিসতের উপরে, ইনসাফের উপরে যারা প্রতিষ্ঠিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম যেভাবে তাওহীদ বুঝেছেন, মেনেছেন, তাদের আকীদা ছিল সেই অনুপাতে যারা চলে, সেই তাওহীদকে যারা গ্রহণ করেছে, তাদের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য প্রদান করছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্য মাবুদ নেই। ওয়াল মালাইকাতু, আর এই সাক্ষী দিয়েছেন ফেরেশতা। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, আর যারা ইনসাফের উপরে প্রতিষ্ঠিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাওহীদের উপরে ছিলেন, সাহাবায়ে কেরাম যে তাওহীদের উপরে ছিলেন, সেই তাওহীদের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরই আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। মাবুদানে বাতিলা অসংখ্য রয়েছে, কিন্তু সত্য মাবুদ, উপাস্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তাই এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় হাদিস, সেই হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হাক্কুল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর হক বান্দার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন, রিজিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াত দিয়েছেন, তাদের মওত তাদের আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে, অসংখ্য নিয়ামতে মালামাল করেছেন। এই মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হক, হকুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর হক বান্দার উপরে, আইয়াবুদুহু, বান্দা যেন আল্লাহর ইবাদত করে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে, আল্লাহর ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাতে সুবুতি রয়েছে তার মধ্যে কোনো বিষয়ে আল্লাহর সাথে কাউকে যেন শরীক না করে। আর বান্দা যখন একমাত্র আল্লাহরই ইবাদত করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে, তো বান্দার হক আল্লাহর উপরে, হাক্কুল ইবাদে আল্লাহি আল্লা ইউআযিবাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিবেন না, তাদেরকে আযাব দিবেন না, দুনিয়াতে, কবরে, হাসরে এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে নেবেন। তাই এই বিষয়ে মৌলিক বিষয় একটি হলো যে কোনো ব্যক্তি এই কালিমা ছাড়া, এই তাওহীদ ছাড়া ইসলামে প্রবেশ করতে পারবে না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াত শুরু করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, নিজের জাতিকে সর্বপ্রথম যে দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল কাম হবে। এবং দ্বীন ইসলামের প্রথম রুকুন হচ্ছে তাওহীদ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে আর অন্যান্যদেরকে যে দিয়েছেন, চাচা আবু তালেবকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আম্মি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি এই কালিমাটা পড়ে নেন। বিশ্বাস ছিল, আল্লাহ রাসূল বুঝছিলেন যে চাচা এই ইসলামকে, দ্বীনকে সত্য মনে করেন, কিন্তু তিনি কালেমা পড়েননি। তাই এই বিষয়ে বলা হয়েছে যে শুধু অন্তরের বিশ্বাস এটা ঈমান না, শুধু যদি অন্তরে বিশ্বাস করে এটা যথেষ্ট না, যতক্ষণ পর্যন্ত মুখে উচ্চারণ করবে না। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু, যারা স্বীকৃতি প্রদান করলো, ক্বালু মুখে উচ্চারণ করলো, স্বীকৃতি প্রদান করলো, আর রব্বুনা আল্লাহ, আমাদের রব আল্লাহ। এই রব বলতে গিয়ে
যে রব শুধু রুবুবিয়ত সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন খালেক মালিক ইত্যাদি যা কিছু রয়েছে কিছু সিফাত, তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকর্তা শুধু খালেক হিসাবে আরবরা বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু লফজে রব এটা মুস্তালজিমুল লিতাওহীদিল উলুহিয়্যতি, এর মধ্যে উলুহিয়ত এর সাথে সংমিশ্রণ রয়েছে। তাই এই যারা স্বীকার করবে যে আমাদের রব, রবের অর্থ হচ্ছে আল খালিকু আল মালিকু আল মুতাসাররিফু, যিনি সৃষ্টিকর্তা, যিনি মুনিব মালিক, সারা পৃথিবীর মালিক, আল মুতাসাররিফু পরিচালনাকারী, যারা এই আকীদা রাখবে তারাই মুওয়াহিদ। কিন্তু এই বিষয়ে সুফিয়াদের আকীদা, তারা এই যোগীদের কাছ থেকে, অমুসলিমদের কাছ থেকে এই আকীদা নিয়ে এই কথা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সব ক্ষমতা, সব কুদরত ক্ষমতা আব্দুল কাদের জিলানীকে দিয়ে দিয়েছেন। আব্দুল কাদের জিলানী তিনি গাউস কুতুব আবদালদের মধ্যে বন্টন করে দিয়েছেন। যাদের এই আকীদা যে গাউস কুতুব আবদাল এই পৃথিবী পরিচালনা করছে, তাদের এই আকীদাটা ছোট শিরক না, শিরকে আকবার, মুখরিজানিল মিল্লাহ, মিল্লাত থেকে তাদেরকে বের করে দেবে এবং এরা মুখাল্লাদ ফিন্নার হবে। রব্বুল আলামিনকে এই যে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকবে। এই গাউস কুতুব আবদালদের আকীদা দিয়ে মানুষের ঈমানকে চুরি করা হয়েছে, জনগণের ঈমানকে চুরি করে নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে যাদের কাছে তাওহীদ নাই, লক্ষ লক্ষ মানুষ হজে যায়, কিন্তু কি করবে, কোনটা তাওহীদ আর কোনটা শিরক এটা বুঝে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর মুসলিম কালেমাও পড়ে আর শিরকে আকীদাও রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেখানে গেলে দেখতে পাওয়া যায় যে উম্মতে মুসলিমার কত অভাব রয়েছে, এই দ্বীন ইসলাম থেকে, তাওহীদ থেকে, সুন্নাত থেকে কত দূরে। সুন্নাতের আলোচনায় পরে আছে, এ সুন্নাত থেকে যে কত দূরে এরা। তাই এই আকীদা মনে করে যে কাবাতুল্লাহকে ধরে নিতে পারলে আমার কি জীবনের গুনাহ মাফ, আমি জান্নাতে চলে গেলাম, এই ধরনের আকীদা। মাকামে ইব্রাহিমকে ছুঁয়ে নিতে পারলে জান্নাত লাভ করে নিয়েছে। একজন হাজরে আসওয়াদকে চুমা দিয়ে বলছে ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি আল্লাহর রবের কসম আমি সফল কাম হয়ে গেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি একটা আল্লাহ রাসূলের সুন্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এই পাথর, কালো পাথর, তুমি মানুষের উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটা পাথর আল্লাহ রাসূল চুমা দিনে না দিলে আমি দিতাম না। এই পাথরটা চুমা দিতে পারলেই যে দুনিয়ার আবার আখিরাতের সফল কাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই সকল জায়গাতে গেলে মানুষ অনেক ভালো নিয়তে যায়, কিন্তু কি করবে, তাওহীদ নাই সেখানে, সুন্নাতের অভাব। যে কারণে এটা বুঝতে পারা যায় যে যাদের কাছে হয়তো তাওহীদ রয়েছে তারা মূল্যায়ন করতে পারে না, বুঝতে পারে না যে আমি আল্লাহর কত বড় নিয়ামতের মধ্যে রয়েছি। তাই এই বিষয়টা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল আম্বিয়া এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস রাখবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আগে আলোচনা করলাম কোরআনে রয়েছে কালিমা পড়তে হবে, এই কালিমার উপরে অন্তর বিশ্বাস, তাসদীক বিল জিনানি ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ, এই তিনটি বিষয় যে অন্তরে বিশ্বাস, মুখে উচ্চারণ এবং অঙ্গ দ্বারা তার উপরে আমল, এই যদি হয় তো দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং কালকে কিয়ামতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন মুওয়াহহিদিনদের, যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বড় হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো
যে কালকে কিয়ামতের দিনে আপনার শাফাআতের হকদার কে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমুল কিয়ামতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি, যে অন্তর থেকে কালিমা পড়বে, এই তাওহীদের উপরে আমল করবে এবং এই তাওহীদের উপরে দুনিয়া থেকে বিদায় নেবে, সেই ব্যক্তি শাফাআতের হকদার হবে। তাই এই তাওহীদ কারো দরবারে যাবে না, আর দরকার পড়লে আল্লাহর দরবারে আসবে, 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহর কাছে চাইবে, অন্য কারো কাছে চাইতে যাবে না। অনেকে বলে যে আমরা তো অন্যের দরবারে যাই, তিনি যেন আল্লাহর কাছে দোয়া করে দেন, তিনি যেন কি আল্লাহর কাছে দোয়া করে দেন। মৃত্যু ব্যক্তি, সে তো কিছুই জানে না। আমরা আমাদেরকে দোষ দেয়, মানুষ বলে যে রে আহলে হাদিস, এরা আউলিয়া আল্লাহকে মানে না। আউলিয়া আল্লাহকে মানি, আমরা বিশ্বাস করি, তাদের সম্মান করি, কিন্তু শর্ত সাপেক্ষে। এটা শর্ত হলো কি, তারা দিতেও পারে না, নিতেও পারে না। তারা কিছু দিতেও পারবে না আর নিতেও পারবে না, আল্লাহর কাছে কিছু বলতেও পারবে না। আর এটা এই আকীদার সাথেই আমরা তাদের কবর জিয়ারত করি। কবর জিয়ারত আছে, কিন্তু যেটা মাজার হয়ে গেছে, এই মাজার মানে যেটা জিয়ারত গাহ, সেটার পাওয়ার জায়গা, এই আশা নিয়ে বিভিন্ন মাজার যে তৈরি করেছে, এই আকীদা নিয়ে, এটা শিরকিয়া আকীদা। তারা বলে যে তারা তো আমাদের দোয়া করে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর তারা দোয়া করে দিলে এই মাধ্যম হিসাবে আমরা তাদেরকে সম্মান করি। এই যদি আকীদা থাকে যে তারা আল্লাহকে বললে আল্লাহ না করতে পারবে না, এই যদি আকীদা থাকে, তো এটা কোরআনের খেলাফ। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ যাকে দিবেন, আল্লাহ লা মানিয়া লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আল্লাহ যাকে দিবেন কেউ বাধা দিতে পারবে না, আর যাকে দিবেন না কেউ দেওয়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে, আল্লাহর ইখতিয়ার হাতে রয়েছে। তাই এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে যে আমাদের মুসিবত আসবে জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন, কিন্তু কি পরীক্ষাটা তার ঈমানটা ঠিক আছে কিনা, তার তাওহীদ ঠিক আছে কিনা, এটা তাই কোনো বিপদে পড়লে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাইবে। তাই শিরক যেগুলো রয়েছে, শিরকে ফিল ইবাদা, আর দ্বিতীয় হচ্ছে শিরকে ফিল ইস্তেআন। একটা ইবাদতের মাধ্যমে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করা, সাজদা দেওয়া ইত্যাদি, এটা ইবাদত। আর ইস্তেআনা, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া বা মাধ্যম হিসাবে তার কাছে যাওয়া, মাধ্যম হিসাবে তার কাছে চাওয়া, এটাও শিরক। যার উপরে ঈমান রাখা আবশ্যক সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। কিন্তু দোয়া করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়াসিলা বানানো, আম্বিয়া ও সালেহীনদেরকে ওয়াসিলা বানানো, এটা শিরক। তাই এটা থেকে সাবধান। তাই শিরকে ফিল ইবাদা বা শিরকে ফিল ইস্তেআনা, আল্লাহর কাছে চাওয়া, বিপদে বিপদ যেন উদ্ধার হয় এর জন্য অন্য কাউকে ওয়াসিলা বানানো, এটা শিরক। আর শিরক ছোট শিরক না, শিরকে আকবার। তাই এটা থেকে বাঁচতে হবে, এবং যারা এই সকল শিরক থেকে দূরে থাকবে, বেঁচে থাকবে, এই ব্যক্তিরা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি আরবাউনা রাজুলান, কোন ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজায় যদি শরীক হয় 40 জন ব্যক্তি, অন্তত এমন 40 জন লা ইশরিকুনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, শিরক থেকে দূরে থাকে। শিরক থেকে দূরে থাকে এটা সহজ বিষয় না। মানুষ কি বেদাত থেকে দূরে থাকা মানুষের জন্য খুব কঠিন, অনুরূপ শিরক থেকে দূরে থাকা, বেঁচে থাকা, এটাও খুব কঠিন ব্যাপার। এই ধরনের যারা শিরক থেকে বেঁচে থাকে 40 জন ব্যক্তি যদি জানাজা পড়ে, তার জন্য আল্লাহর কাছে সে যদি তারা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা শাফাহুমুল্লাহু ফিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাফাত কবুল করে, তাদের দোয়া কবুল করে। এই ব্যক্তির ফায়দা হবে।
আর লক্ষ লক্ষ মানুষ যদি যারা শিরিক করে, বেদাত করে, আর লাখো কোটি মানুষ যদি তার জন্য দোয়া করে, কারো দোয়া করে না। তাই বিষয়টি যে অল্প হলো, সংখ্যায় কম হলো, যে আহলুল হাদিস এই বিষয়টাকে কঠিন ভাবে ধরে রেখেছে, তাওহীদকে। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে রয়েছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, আল্লাহ বলছেন, হাদিসে কুদসিতে রয়েছে, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবীর সমপরিমাণ যদি পাপ নিয়ে হাজির হও, লা তাইতুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, আর তুমি যদি সাক্ষাৎ করো আমার সাথে এমন এত পাপ নিয়ে যে সারা পৃথিবীর সমপরিমাণ হয়, কিন্তু শিরক বাদে, লা তুশরিকু বি শাইআন, এমন পাপ না যে তার মধ্যে শিরক রয়েছে, এমন এটা বাদে, লা তাইতুকা বিকরাবিহা মাগফিরাতান, সেই পরিমাণ আমি তোমার কাছে ক্ষমা নিয়ে হাজির হব। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ। তাই তাওহীদের বিষয়টা এই খুতবাতে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। আমাদের পড়ানো হয় এই কিতাবগুলো এই 5 বছর 7 বছর, কিন্তু তাও অনেক ছেলে বুঝে না। তাই এই বিষয়টা নুসুস, এই নুসুস ইয়াদ করতে হবে। এই বিষয়গুলো আহলে হাদিসের পুঁজি বেশি না, অল্প। তাওহীদ ও সুন্নাত, এই তাওহীদ ও সুন্নাত, তাওহীদ ও মুতাবাআতুর রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত, তার অনুসরণ, অনুকরণ আমরা দেখে আসলাম। সেদিন ভাই আলোচনা করছিলেন যে আরাফায় গিয়ে মানুষ 3 ধরনের, 4 ধরনের হয়ে যায়। 3 ধরনের মানুষ। এক ধরনের যারা আহলুল হাদিস বা আহলে হাদিসকে পছন্দ করে, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আরাফায় এই দিনটাকে সর্বোত্তম দিন বলা হয়েছে। এই দিনে দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দান করেন। এবং হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাদেরকে নিয়ে গৌরব করেন, ফেরেশতাদেরকে বলেন যে দেখো আমার বান্দারা হাজির হয়েছে, তারা কি চায়। তাই সেই দিন নামাজ পড়তে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ পড়েছেন। যোহর 1 আযানে, আর যোহর আসর 1 আযানে 2 রাকাত, এবং 2 রাকাত করে জামান ওয়া কাসরান, তাই জমা করেছেন, কসর করেছেন। কিন্তু সেই জায়গাতে গিয়ে সেখানে পড়বে কি, যে জোহর পড়বে জোহরে, আর কসর পড়লাম জোহর একদম, কসর পড়ে 2 রাকাত জোহরের টাইমে, আবার আসরের টাইমে আজান দিয়ে আসর, সেখানে তখন পড়বে 2 রাকাত। আর একটা দল রয়েছে যে জোহরের টাইমে 4 রাকাত, আসরের টাইমেও 4 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণের ধার ধার জানি না কোথায় এরা এই দিন পেল। তাই মুতাবাআত রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। কিন্তু এখানে কোরআন ও সুন্নাহকে বুঝতে গিয়ে বিভিন্ন ধরনের খাওয়ারিজ আলাদা তাফসীর করেছে। জন্য এখানে আরেকটি শর্ত রয়েছে, এক তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছে, আয়াতে কারিমার হাদিসের মধ্যে, তার সহিহ হাদিসের মধ্যে কোনো তাআরুজ নেই। বিশ্বের বুকে এই বিষয়ে আহলে হাদিস উঁচু মাথায় উঁচু গলাতে এই কথা বলে যে কোরআন ও হাদিসে সহিহের মধ্যে কোনো তাআরুজ নেই, কোনো তাআরুজ একটা বিপরীত না। বুঝতে ভুল করেছে যারা বুঝেছে এই আয়াতে কারিমা যে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের টাইম নির্ধারণ করে দিয়েছেন। এই টাইমটা যে নির্ধারিত টাইম রয়েছে, এই টাইমটার ব্যাখ্যা কে দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা, কোরআনের তাফসীর 2 ধরনের করেছেন, একটা কওলি আর একটা ফি'লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে দেখাতেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ছি ওইভাবে নামাজ পড়ো।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়তে, ডাকলেন তাকে, তিনি সালাম দিলেন। আল্লাহ রাসূল সালামের উত্তর দিয়ে বললেন সাল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তোমার নামাজটা হয়নি, আবার পড়ো। একবার, দুইবার, তিনবার পড়ার পরও হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন, আল্লাহ রাসূল একটা ভালো নামাজ জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিক্ষা দিলেন, এটা নামাজ, এই হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, হজ আমার কাছ থেকে শিখে নাও। হজ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারই করেছেন, তাই তিনবার তিন ধরনের নামাজ হবে না সেখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ওইভাবে কিয়ামত পর্যন্ত এটাই সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যেভাবে আমল করেছেন, তাই বলছিলাম আয়াতে কারিমা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আল্লাহ রাব্বুল আলামিন সালাতের টাইম মানে অকট্টভাবে নির্ধারণ করে দিয়েছে, তার টাইম নির্ধারণ। কিন্তু এই টাইমটা কে বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে রাহমানি জিবরিল ইনদাল বাইতি মারতাইন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে দুই দিন নামাজ পড়ালেন। বললেন এই টাইম, এই ছিল হাজারে মুকিম অবস্থায় বাড়িতে থাকতে গেলে এই টাইমটাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে গেছেন, সফরের আয়াত নাযিল হয়েছে। এই সফরের যে টাইমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামআন ওয়া কাসরান জমা করেছেন এবং কসর করেছেন, তাই বিষয়ে সফরে যে টাইমটা যোহর ও আসরের টাইমটা মুয়াসসা হয়ে যায়। যোহরটা আসরে, আসরটা যোহরে। অতএব দুলুকে শামস আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাতিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াতে কারিমায় তিনটা টাইম বলা হয়েছে, একটা হলো দুলুকে শামস, গাসাতুল লাইল, আর একটা কুরআনুল ফাজর। তিনটা টাইম দুলুকে শামস সূর্য ঢালার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সফরে দুই যোহর ও আসরের টাইম মুয়াসসা হয়ে যায়। বিধায় যারা বুঝেছে, আল্লাহ যাদেরকে বুঝার তৌফিক দিয়েছেন, তারা বুঝেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় যোহর ও আসর করেছেন, যোহরের আযানের পরে জামআন ওয়া কাসরান। আর হাজিরা আরাফায় অবস্থান করবে, সূর্য ডুবা পর্যন্ত আযান হবে, কিন্তু নামাজ পড়বে গিয়ে মুজদালিফায় যেতে যেতে ইশারের টাইম হয়ে যায়, তাই মুজদালিফায় গিয়ে পড়বে মাগরিব ও ইশা, সেখানে আযান দিয়ে মাগরিব ও ইশা পড়বে। এখানে দুটো টাইম, একটা হলো জামে তাকদীম ও জামে তাখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফায় করেছেন জামা তাকদীম, আর মুজদালিফায় করলেন জামা তাখির। দুটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত, এর উপরে আমল রয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমালি তাফসীর। যাদেরকে আল্লাহ বুঝ দিয়েছেন তারা বুঝেছে, আর যারা বুঝেনি তারা এই হাদিসগুলোকে নিয়ে গিয়ে ফিট করেছে যে কোরআনের খেলাফ। হাশা ওয়া কাল্লা, তুমি বুঝো নাই। কোরআন ও সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেছেন, রেখে গেছেন, এটা বলেছেন তারাক্তুকুম আলাল মাহাজ্জাতিল বাইদা, আমি তোমাদেরকে উজ্জ্বল পথের উপরে ছেড়ে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার রাতটা হচ্ছে দিনের মতো উজ্জ্বল। কিন্তু দিনে যদি কোনো ব্যক্তি না দেখতে পায়, দিনে সূর্যের আলোতে যদি কোনো ব্যক্তি যদি না দেখতে পায়, তবে মনে করতে হবে যে তার এলেমের সমস্যা রয়েছে, তার এলেমের সমস্যা রয়েছে, তার চোখের সমস্যা রয়েছে। বাদুর রাত্রে দেখতে পায়, অন্ধকারে দেখতে পায়, সেই ধরনের তার এই চোখে তার সমস্যা রয়েছে, তার এলেমের সমস্যা রয়েছে। কোরআন ও সুন্নাহ সঠিকভাবে বুঝে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও কোরআনের সাথে, হাদিসে সহিহা ও কোরআনের সাথে কোনো তাআরুজ নেই। অতএব এই আয়াত ও হাদিসের মধ্যে যারা ব্যাখ্যা দিতে পারেনি, তাদের নিকটে মনে হয় যে এই হাদিসগুলো এই কোরআনের খিলাফ। কোরআনের খিলাফ, কোরআনের তাফসীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফরও করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারও করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কোনটাই আয়াতে
কারিমার খিলাফ না, বরং কোরআনের আইনে তাফসীর ও আইনে ব্যাখ্যা। তাই এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমার উম্মতের সকলে জান্নাতে যাবে, তবে আবা, আবা হলো কে? অস্বীকারী। আবা ইয়া আবা, যা অস্বীকারী হবে। কিলা মান আবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল আবাকে? কাল মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে ব্যক্তি নাফরমানি করবে, আমার তরিকাকে গ্রহণ করবে না, ফাকাদ আবা, সে জাহান্নামে যাবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুতাবাআত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, আর এখান থেকেই বুঝানো হয়েছে যে এই বিষয়ে বলা হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই খাওয়ারিজের আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। কিন্তু এই দলটি দল হিসাবে তখন ছিল না, ব্যক্তি হিসাবে ছিল। মুনাফিকরা ছিল, তার সাথে আরো অন্যরা যোগ দিয়েছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাওয়ারিজের দল ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটি দল জন্ম নিবে, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতি, তাদের নামাজ পড়লে তোমাদের নামাজটা নফল। তোমরা কয় রাকাত পড়ো? তোমরা পড়ো দিনে রাতে 12 রাকাত। নামাজের আগে পরে 12 রাকাত পড়ো, ও পড়বে মাগরিবের পরে আরো 6 রাকাত পড়ো। আরো কত নামাজ, কত রকমের নামাজ। হয়তো 15 শাবানে আসতে গেলে সালাতে আলফিয়া, সালাতে আলফা, হাজার বার এই কুল আল্লাহ পড়ে এই বেদাতি নামাজ কত যে তৈরি করেছে কোথায় কোথায় গিয়ে সেই বিষয়গুলো। তাই বেদাতের আলোচনা হয়তো কখনো করব। তাই এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিপূর্ণ, আর কিয়ামত পর্যন্ত এই দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই আরাফা আয়াতে কারিমা নাযিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পূর্ণতা দান করলাম, ইসলাম পরিপূর্ণ। তো এখানে ঢুকাবার কোনো সুযোগ নেই, বিন্দু মাত্র কম বেশি করার কোনো সুযোগ নেই। তাই এই বিষয়টি দিন ইসলাম পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আকিকা দিয়েছেন ছাগল, ভেড়া, গরু দেননি, উট দেননি। কিয়ামত পর্যন্ত উট ও গরু আকিকা হবে না, আকিকা গরুতে হবে না, উটও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পশুগুলো কুরবানি করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সেখানেই সীমিত, তার বাইরে না। তার বাইরে না হয়তো আর বিষয়ে সময় আলোচনা আসতে গেলে করব, যে কোন জিনিসকে যে সাহাবায়ে কেরামের যুগে সেটা আছে কিনা, তার প্রমাণ আছে কিনা, তাই এটা দেখতে হবে। তাই এই বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে মসজিদে নববী থেকে বের হচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন কোন একটা বিষয় নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার সম্পর্কে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, তুমি কি আমল করেছো? আল্লাহ রাসূল বেশি নামাজ রোজা কিছু করেনি, তবে এবং আল্লাহ ও আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাদের সাথে তোমার হাসর নাসর হবে। তাই আহলে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, অন্যান্য ইমামদেরকেও আমরা সম্মান করি ইমাম হিসাবে, আইম্মায়ে মাতবুআ হিসাবে, কিন্তু রাসূলের দরজা ওই জায়গাটা দিতে পারবো। রাসূলের আমলটা বাদ দিয়ে ইমামের আমলটা করবো, এটা হতেই পারে না। এই জায়গায় পরিচয় হয়ে যায় যে আহলে হাদিস কে আর কে না। তাই বিষয়টি মনে রাখতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদ ও সুন্নাহ ভালোভাবে বুঝান এবং তার উপরে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝার, তাওহীদ ও সুন্নাত বুঝার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমলের দরকার রয়েছে, বেশি বেশি আমলের দরকার রয়েছে, ইলমের দরকার রয়েছে। আর একটু যদি আমলের যদি আমি তৌফিক পাই, এটা আল্লাহর তৌফিক। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে সহিহ সনদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা খালকাহু বিযুলমাতিন। আল্লাহ নিজের বান্দাদের সকলকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকলকে সৃষ্টি করেছেন অন্ধকার, ফি যুলমাতিন, অন্ধকারে। সুম্মা আলকা আলাইহিম মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নূর দিয়ে দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান আসাবাহু মিন নূরিহি ইয়াওমাইদিন ইহতাদা, যে ব্যক্তি সেই দিন নূর পেয়েছে এই দুনিয়াতে সে হিদায়াত পায়, সে হিদায়াত পায়। ওয়া মান আখতাহু যাল্লা, আর যে ব্যক্তি নূর পায়নি সে পথভ্রষ্ট। ফালিযালিকা আকুলু জাফাল কলামু আলা ইলমিল্লাহ, এই জাফাল কলামু বিমা হুয়া কাইনুন, কিয়ামত পর্যন্ত যা হবে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে দিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঈমান নসিব করে, কালেমা নসিব করে, হিদায়াত দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজ রহমতে নিয়েছেন। কিন্তু এই রহমত পেয়ে যদি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, দ্বীনের উপরে চলতে পারেন, আর সব বিধিবিধানের উপরে যদি সুন্নাতের উপরে আমল করতে পারেন, ওয়ালিল্লাহিল হামদু ওয়া শুকর, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর যদি কোনো বিষয়ে যদি যে নামাজ জামাতে আসতে পারি না, জামাত পাই না, ভালোভাবে আমি সুন্নাত পড়তে পারি না, দ্বীনের উপরে ভালোভাবে চলতে পারি না, তবে মনে রাখতে হবে আল্লাহর সাহায্য থেকে আমি বঞ্চিত, আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। আল্লাহর সাহায্য চাইতে হবে আর পরিশ্রম করতে হবে। তাই এই বিষয়ে আর কেউ যদি খুব বেশি আমল করে, ভালো আমল করছে, তার সম্পর্কে বেশি কিছু বলা যাবে না। এই বিষয়ে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতা'মালাহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দার সাথে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে কল্যাণের কাজে লাগিয়ে দেন। কিলা কাইফা ইস্তা'মিলহু, জিজ্ঞেস করা হলো আল্লাহ রাসূল তাকে কিভাবে ব্যবহার করেন, কল্যাণে লাগিয়ে দেন। কালা ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আমালে সালেহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুপাতে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। সুম্মা ইয়াকবিদুহু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে নেন। তাই নিজের মুহাসাবা করতে হবে, আমি তাওহীদ পেয়েছি, সুন্নাত পেয়েছি কিনা, সুন্নাতের উপরে আমল, আমার আমলটা ভালোভাবে আছে কিনা, আল্লাহর তৌফিক পাচ্ছি কিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজের রহমতে রেখেছেন কিনা, এই বিষয়ে মুহাসাবা করতে হবে। আর এই বিষয়টা যে আমি যা কিছু পেয়েছি, আমার পরিবার, দেশবাসী সকলেই যেন তাওহীদ ও সুন্নাতের উপরে আসে, শিরক ও বিদআতকে যেন বর্জন করে তার চেষ্টা করতে হবে। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমাল ওয়া জান্নিবনা মিনাল ফাওয়াহিশি ওয়াল মাআসি ওয়াল খাতায়া ওয়াজ জালাল। আল্লাহুম্মা আসলিহ লানা শা'নানা কুল্লাহু লা ইলাহা ইল্লা আনতা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا কিছু ভাই অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন ইলাহুল আলামিন যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজলা দান করো ইলাহুল আলামিন যারা মুসিবতে রয়েছেন আল্লাহ তাদের মুসিবতকে তুমি দূর করে দাও এই বছর অনেকে হজে মারা গেছেন আল্লাহ তাদেরকে তুমি maaf করে জান্নাতবাসী করো ইলাহুল আলামিন আমাদের দেশে কিছুদিন আগে অনেকে মারা গেছেন ইলাহুল আলামিন তাদের সম্পর্কে আল্লাহ তুমি ভালো জানো আল্লাহ যারা ঈমানের উপরে মৃত্যুবরণ করেছেন ইলাহুল আলামিন তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করো ইলাহুল আলামিন দেশে তুমি শান্তি দান করো ইলাহুল আলামিন দেশকে তুমি খায়রের উপরে দ্বীনের উপরে তুমি পরিচালিত করো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম اللهم احفظ بلادنا وبلاد المسلمين اللهم اعز الاسلام والمسلمين واهلك الكفار واليهود والنصارى والمشركين اللهم اغفر لنا ولوالدينا ولمشايخنا ولاساتذتنا ولاحبائنا ولمن له حق علينا ولمن احسن الينا اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين وصلى الله على نبينا